সালার থেকে মহাকাশে মুর্শিদাবাদের গর্ভ মোহাম্মদ মমতাজুর হাসানের অসাধারণ সাফল্য। মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মমতাজুর হাসান আজ ইতিহাস গড়লেন। এক মধ্যবর্তী পরিবারে জন্ম, প্রতিকূলতা ছিল সঙ্গী, তবুও থেমে যায়নি। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ইসরোতে একজন স্পেশাল ইঞ্জিনিয়ার হিসাবে। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে আজ মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, সাহস থাকলে সালারের মাটিতেও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রার। তার এই অসাধারণ অর্জন শুধুমাত্র পারিবারিক নয়, গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। ভালো লাগছে খুব, মানে এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি, মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে, পুরো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের গল্প। আচ্ছা, যে সকল গ্রামবাসীরা গ্রাম বাংলা নিত্যত গ্রাম থেকে যায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু করব, তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে? আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি যার পরিশ্রম আর মাইন্ড সেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার? স্পেস এজেন্সি আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে 1-2 মাস কাজ করেছি, তারপর থেকে গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছিলাম। তো এক্সাম অনেক দিয়েছি, তো এটাও দিয়েছি, এটা লেগে গেছে। এটাই ব্যাপার। আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিলো তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায়? সালারায় পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে ওখানে। আসল বাড়ি তালিবপুর আগে ছিল, এখন সালারে আছে। 2003 সালে চলে এসেছি আমরা, আগস্টে। আপনাকে এবার ইসরোতেই দেখা যাবে। হ্যাঁ, ওখানেই দেখা যাবে আপাতত। খুবই ভালো লাগছে। আমি খবরটা নিউজটা যখন পেলাম, আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল। আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে। তারপরেই একটু সামনে নিয়ে 2 টাকার নামাজ পড়েছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে। সেইটা আমার প্রথম এবং প্রথম ইবাদত। আচ্ছা, ছেলের প্রথম থেকে কি হওয়ার ইচ্ছা ছিল? আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে, ওকে বললাম তুমি টেকনিক্যাল লাইনে পড়ো। আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি, তো কিছু নাই হতে। তা বললো ঠিক আছে, আমি তাই করবো। এবং আমি যখন জিয়াগঞ্জকে ভর্তি করলাম, যে সিইটি কলেজে, ও নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি। তখন বয়স 14 বছর প্লাস। হ্যাঁ, তখন ওর ভিতর থেকে আমি দেখেছিলাম একটা আবেগ, পড়াশোনা করার প্রতি একটা নেশা। হ্যাঁ, আমি করবো, যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো ওইভাবে আমি ওতেই সফল হবো, এরকম একটা ভেবেছিল আর কি। তারপর আমরা স্বামী স্ত্রী সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি। আমরা ক্ষুদ্র আয় দিয়ে বড় করার চেষ্টা করেছে।